আবার এখন তো বর্তমান সময়ে কিশোরে গ্যাং আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 10-12 বছর 14 বছরের ছেলে পেলে একসঙ্গে কিশোর গ্যাং, এলাকার ভিতরে এরা যত অকাম আছে সব কইরা বেড়ায়। বাংলাদেশের এই সমস্ত যুবকগুলা শুধুমাত্র কোরআনের সঙ্গে এদের সম্পর্ক একটু কোনো মতো যদি লাগাই দেওয়া যাইতো, এগুলো সব স্বর্ণের মানুষ হয়ে যেত এবং এগুলোর মাধ্যমে এদেশে ইসলামী বিপ্লব ঘটনা করা যেত। ইসলামী বিপ্লব ঘটানোর জন্য এদের মতো যুবকরাই যথেষ্ট ছিল, কিন্তু আজকে এরাই কোরআন থেকে দূরে। আজকে সেই কোরআনকে চোখের সামনে অবমাননা করা হচ্ছে আর আমরা চুপ করে বসে আছি। আল্লাহর কসম, আজকে যদি আমরা চুপ করে থাকি, কালকে আরো বড় পরিসরে তারা কোরআনের অবমাননা করার চেষ্টা করবে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে? ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক কিনা? পার্সেন্টেজের দিক থেকে এদেশের মানুষ মুসলমান, সব দিক থেকে মুসলমান, তবুও এই দেশে বিদেশিদের প্রেসক্রিপশনে এই দেশ চালাইতে চায়। বুঝতে হবে এই দেশে এখনো চোর ডাকাত সন্ত্রাস মুক্ত হতে পারে নাই। ঠিক কিনা জোরে কও। এই জন্য ভাইরা আমার, আপনারা আপনাদের সন্তানদেরকে বেশি বেশি মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করেন। কেন? গরিব একটা বান্দাও কোরআনের কারণে দামি হয়ে যায়। আমিরুল মুমিনিন একবার মক্কা আর তায়েফ মিলে এক সাহাবীকে মক্কার খেলাফতের দায়িত্ব দিয়েছেন, গভর্নরের দায়িত্ব দিয়ে দিয়েছেন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কার দায়িত্ব পাইলেন, তায়েফের দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পর আমিরুল মুমিনিন একবার মদিনা থেকে কোনো একটা জায়গায় গেলেন। গভর্নর চিন্তা করলেন আমিরের সঙ্গে দেখা করা দরকার, যার কারণে মক্কা থেকে কয়েকদিনের সফরে ওমরের সঙ্গে দেখা করার জন্য চলে গেলেন। ওই দেখা করার জন্য যখন গেলেন তখন এলাকা তো আমির শূন্য, কারে রেখে যাবেন? তো একজনকে খলিফা বানায় দিয়ে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নাফিকে ডাক দিয়া বলে, সাহাবী তুমি যে মক্কা থেকে আমার সঙ্গে দেখা করতে আসলা, মক্কা আর তায়েফের দায়িত্ব কার কাছে দিয়ে আসলা একটু আমাকে বলো তো। মক্কা আর তায়েফের দায়িত্ব কার কাছে দিয়ে আসলা? সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন মক্কা আর তায়েফের দায়িত্ব আমি অমুক একজনের কাছে দিয়ে আসলাম, যে আগে গোলাম ছিল কিন্তু আমি তাকে পরবর্তীতে আজাদ করে দিয়েছি। গোলাম এটা একটা সাধারণ বিষয়। আগের কালের জামানায় গোলাম কেনা বেচা হতো, গোলামের সম্মান সাধারণ মানুষের সঙ্গে কম ছিল, কাছে কম ছিল। সেই গোলামটাকেই মক্কার তায়েফের আমির বানাই দিয়েছে। আমিরুল মুমিনিন শুনে ডাক দিয়া কয়, এটা কেমন কথা? তুমি একজন গোলামকে মক্কার মতো জায়গার গভর্নরের দায়িত্ব দিয়ে আসলে, এটা তো হয় না। এবার নাফি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমি যাকে মক্কা আর তায়েফের দায়িত্ব দিয়ে আসলাম ওই আল্লাহর বান্দাটা আমাদের মতো যদিও গোলাম, কিন্তু না, গোলাম তাকে দেখা যায় গোলাম সে নামে ছিল। আল্লাহর কসম আমাদের সবার মধ্য থেকে ওই বান্দাটার দিন আর ইলমের জ্ঞান অনেক অনেক বেশি। অর্থাৎ ইলমের দিক থেকে, কোরআনের দিক থেকে, সুন্নাহর দিক থেকে, জ্ঞানের দিক থেকে আমাদের চেয়ে অধিক বেশি জ্ঞান রাখে সে। ওমর ডাক দেয়া কয়, আসলেই কোরআন এমন একটা জিনিস, ইন্নাল কোরআনা, এই কোরআনটা এমন একটা জিনিস বান্দাকে এমন জায়গায় পৌঁছায় দেয়, ইয়ারফাউ বিহাদাল কোরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। ওমর বলেন, নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা অধিকাংশ বান্দাকে সম্মান দেয়, আবার এই কোরআনের কারণে অধিকাংশ বান্দা বেইজ্জতি হয়। অর্থাৎ কোরআনের কারণে একটা গোলাম খালি জ্ঞানের কারণে এই গোলামটা এখন মক্কার গভর্নরের দায়িত্ব পালন করতেছে। আবার কোরআনের কারণে অনেক সময় অনেক বান্দারা লাঞ্ছিত হয়। বলে কিভাবে? ওই কোরআনের ভুল ব্যাখ্যা করে, যেদিকে মন চায় ওদিকে ফতোয়া দেয়, তখন আল্লাহ দুনিয়াতেও তাকে লাঞ্ছিত করে, আখিরাতেও লাঞ্ছিত করে। কোরআনের কারণে একটা হাফেজে কোরআনের দাম বেশি, যদিও 8 বছর 9 বছর, কিন্তু এই কোরআন যখন তার সিনায় ঢুকে যায় তখন আল্লাহর কাছে দামি, ফেরেশতাদের কাছে দামি, জমিনের কাছেও দামি, মাছের কাছেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ।
শুধু কোরআনের কারণে দামি হয়। আজকে সেই কোরআনকে চোখের সামনে অবমাননা করা হচ্ছে, আর আমরা চুপ করে বসে আছি। আল্লাহর কসম, আজকে যদি আমরা চুপ করে থাকি, কালকে আরো বড় পরিসরে তারা কোরআনের অবমাননা করার চেষ্টা করবে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে? ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? বেঁচে থেকে লাভ নাই। তবে হ্যাঁ, শিয়ালের মতো বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকা উচিত। আমরা শিয়ালের জাতি ছিলাম না, আমরা সিংহের জাতি ছিলাম। আমরা বিড়ালের জাতি হয়ে গেছি, জাস্ট খালি সাইজ ছোট হয়ে গেছে। সাইজটাকে যদি একটু বড় করে বাঘের মতো হয়ে যায়, তাহলে ওরা লেজ গুটায় পালাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ইমানি কুওয়াত দান করুক, বলেন আমিন। তাহলে কোরআনের কারণে ওমর দামি হয়েছে, কোরআনের কারণে এই নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে খেলাফতের দায়িত্ব ভার অর্পণ করে দিয়ে আসছিলেন, গভর্নরের দায়িত্ব দিয়ে আসছিলেন, সে একজন গোলাম হওয়ার পরেও দামি হয়ে গেছে। কোরআনের কারণে এক একজন সাহাবী দামি ছিলেন। আবু বকর দামি ছিলেন, ওসমান দামি ছিলেন, ওমর দামি ছিলেন, আলী দামি ছিলেন। 100 লক্ষ সাহাবা একরাম শুধু কোরআনের কারণে দামি হয়েছেন। আজকে সেই কোরআন যখন আমরা ভুলতে বসেছি, তখন থেকে আমাদের দাম কমা শুরু হয়ে গেছে। এই জন্য সব জায়গায় কোরআনের চর্চা করা, এটা আপনার আমার জন্য ফরজ, নফল নয়, সুন্নত নয়, ফরজ। কি ফরজ? অনেক ভাইরা আছেন সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে পড়তে পারবেন না। অনেক ভাই আছেন এখানে শুদ্ধভাবে পড়তে পারে না। ভাই, আলেম হওয়া ফরজ না, দ্বীনের এলেম যতটুকু দরকার ততটুকু শিক্ষা করা ফরজ। এখন কতটুকু? যেই ইবাদতে, যেই ফরজ ইবাদত, যেটা ফরজ ইবাদত, অর্থাৎ নামাজ ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত, ফরজ ইবাদতের এলেম শিক্ষা করাও ফরজ। আবার বলি, ফরজ ইবাদতের এলেম শিক্ষা করাও কি ফরজ। আর নামাজের জন্য শর্ত হলো কোরআন তেলাওয়াত। এখন কোরআন যদি না শিখেন তাহলে নামাজ শুদ্ধ হবে? নামাজ ভঙ্গের কারণ কি? নামাজে কি বলেন না, অনেকে জানেই না, আর নামাজই তো জানে না, আবার অশুদ্ধ পড়া জানে কি? আগে তো তাও মক্তবে পড়তো, এখন তো মক্তবেও যায় না। দেখেন না, অধিকাংশ যুবকদের চুলের কাটিংয়ের দিকে তাকায় দেখেন, আপনারা দেখেন না? ডানে ভাই একটু মাথা ঘুরায় দেখেন, দেখবেন চুল রাখছে হইলেও ইহুদি নাসারাদের মতো। এরাও কোরআনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, মুখে মুখে বলে, কিন্তু কোরআনের জন্য ডাক দিলে দেয় না, কিন্তু রাজনৈতিক নেতা ডাক দিলে লুঙ্গি খুইলা দৌড় দেয়। ঠিক নেই এটা? না, অথচ ডাক দিয়ে, কোরআনের জন্য ডাক দিলে লুঙ্গি খুইলা ঢুক দেওয়ার দরকার ছিল, কিন্তু না। আরে এটা হুজুররা তো আছেই, জান্নাতে একাই হুজুররা যাক, আপনাদের যাওয়া দরকার নেই। আসেনি? কথা কয় না। জান্নাতে আপনাদেরও যাওয়া দরকার আছে, সবারই দরকার আছে। এই জন্য বললাম, কোরআনের মহব্বত করে, মুখে বলে, কিন্তু রাজনৈতিক নেতার জন্য মারামারি করতেছে।
রাজনৈতিক নেতা যেটা বলছে ওটা শোনার জন্য এলাকা দাঙ্গা সৃষ্টি করতেছে। আবার এখন তো বর্তমান সময়ে কিশোরে গ্যাং আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 10-12 বছর 14 বছরের ছেলে পেলে একসঙ্গে কিশোর গ্যাং, এলাকার ভিতরে এরা যত অকাম আছে সব কইরা বেড়ায়। বাংলাদেশের এই সমস্ত যুবকগুলা শুধুমাত্র কোরআনের সঙ্গে এদের সম্পর্ক একটু কোনো মতো যদি লাগাই দেওয়া যাইতো, এগুলো সব স্মরণের মানুষ হয়ে যেত এবং এগুলোর মাধ্যমে এদেশে ইসলামী বিপ্লব ঘটনা করা যেত। ইসলামী বিপ্লব ঘটানোর জন্য এদের মতো যুবকরাই যথেষ্ট ছিল, কিন্তু আজকে এরাই কোরআন থেকে দূরে।